পরে লামা সিংপোচ্চে বিস্তারিতভাবে পুরো কাহিনীটা আমাকে শুনিয়েছিলেন। সিচাং ছিলেন ভোট রাজ্যের একমাত্র রাজকুমারী। ভোটিয়া ভাষায় চাং শব্দের অর্থ হল গোলাপ ফুল। রাজকুমারী সিচাং ছিলেন বাস্তবে গোলাপের মতোই কোমল আর সুন্দর। মস্তাঙ্গ প্রদেশের রাজকুমারের সঙ্গে তাঁর ভালোবাসা ছিল। দুজনেই দুজনকে গভীরভাবে ভালোবাসত। তাড়াতাড়ি তাদের বিয়ে হবারও কথা ছিল। ইতিমধ্যে কাপালিকদের গুরু বজ্রেশ্বরানন্দের দৃষ্টি সুন্দরী সিচাঙ্গের ওপর গিয়ে পড়ল। সে তন্ত্রের ওপর ভয়ঙ্কর কোনো তামসিক সিদ্ধি অনুষ্ঠান করতে চাইছিল। এর জন্য তার একটি নবযৌবনা সুন্দরী কুমারী কন্যার আবশ্যকতা ছিল। মনে মনে সে ভাবল, সিচাঙ্গের চেয়ে ভালো পাত্রী আর কোথায় পাওয়া যাবে। ভোট রাজপরিবারের ওপর কাপালিক বজ্রেশ্বরানন্দের যথেষ্ট প্রভাব ছিল। কাপালিক রাজকুমারীকে এই বলে ডেকে পাঠিয়েছিল যে সে যদি বিধিমতো তান্ত্রিক দীক্ষা না নেয় তাহলে বিয়ের 1 বছরের মধ্যেই তাকে বৈধব্য যন্ত্রণা সহ্য করতে হবে। তখন রাজকুমারী সিচাং কিন্তু স্বপ্নেও ভাবেনি। যা হওয়ার তাই হয়েছিল। বিশেষ একটা তামসিক তান্ত্রিক সিদ্ধি পাওয়ার জন্য 10 ফণাওয়ালা সর্পমুখী দেবী নাগচণ্ডীর সামনে নির্মমভাবে সে বলি দিল সিচাংকে। লামা সিংপোচ্চে জানালেন যে এই মঠে থাকাকালীন রাজকুমারী সিচাঙ্গের এই বলিদানের দৃশ্য কয়েকবারই তিনি দেখেছেন। তার আত্মা আজও এই মঠে ঘুরে বেড়াচ্ছে, মুক্তি পায়নি। পরদিন সকালে লামা সিংপোচ্চে আমাকে ডেকে বললেন, প্রত্যেক বছরের মতো এবছরেও আজকের রাতে আমার গুরু লামা তিঙ্গলামছেম আসবেন এই মঠে সাধকদের আশীর্বাদ করতে। এখন তিনি সিয়াচিনে থাকেন। সেখানে তার গুপ্ত সাধনা কেন্দ্র রয়েছে। আগে গুরুদেব চক্রেশ্বরী মঠে থাকতেন। আমি জানতে চাইলাম, সিয়াচিন তো এখান থেকে অনেক দূরে, এত দূর থেকে এখানে আসতে তার কষ্ট হবে না? শুনে একটু হেসে লামা সিংপোচ্চে বললেন, যোগী শব্দের অর্থ হলো প্রকৃতি বিজয়ী। যিনি প্রকৃতির রহস্য যত বেশি জানেন আর প্রকৃতির ওপর যত আধিপত্য করতে পারেন তিনি তত বড় যোগী। আমার গুরুর কাছে প্রকৃতি কোনো বাধা নয়, বরং সহযোগিনী। আজকে তার দর্শন লাভ আপনার পক্ষেও মঙ্গলজনক হবে। বিকেলের পরেই সিদ্ধ মহাপুরুষের স্বাগত অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গেল। ছাতু, মাখন আর ছাম্বের পর্যাপ্ত ব্যবস্থা করা হলো। রেশমি কাপড়ের লাল, সবুজ আর হলুদ রঙের টুকরো দিয়ে মালা তৈরি করা হলো। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। বেশি রকমের হিমপাত শুরু হয়ে গেল। চারিদিক একদম নিস্তব্ধ। হঠাৎই কোনো অদৃশ্য সংকেত পেয়ে লামা সিংপোচ্চে ও তার শিষ্যরা ব্যস্ত হয়ে উঠলেন। তারপরই মঠের সমস্ত বাতাবরণ একটা অচেনা সুগন্ধে ভরে উঠল। কোনো টাটকা ফুলের মতোই ছিল গন্ধটা। মন আর প্রাণকে আচ্ছন্ন করে দেওয়া সেই সুগন্ধটা ক্রমেই বাড়তে থাকল। একটু পরেই সেই কক্ষে যেন কোনো ব্যক্তির উপস্থিত হবার আভাস পেলাম। তারপরেই দেখতে পেলাম এক মহাত্মা সামনে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছেন। খুব ছোট আর পাতলা শরীর, কেবল একটা কৌপিন পরা, স্থির দৃষ্টি, মুখমণ্ডলে সাধনার তেজ। ইনি লামা সিংপোচ্চের গুরুদেব লামা তিঙ্গলামছেম। লামা সিংপোচ্চে উঠে এগিয়ে গেলেন। বৌদ্ধ পরম্পরা অনুযায়ী তিনি গুরুকে স্বাগত জানালেন। তারপর আমরাও সবাই একে একে লামা সিংপোচ্চেকে অনুসরণ করলাম। এবার তার সামনে সব খাবার সাজিয়ে দেওয়া হলো। গলায় মালা পরিয়ে দেওয়া হলো। মালা পরার পর স্থির দৃষ্টিতে
তাকিয়ে দুহাত উপরে তুলে সকলকে তিনি আশীর্বাদ করলেন। আমাদের দিকে তাকিয়ে বললেন, সত্যজ্ঞান লাভ করার জন্য দুটি বস্তু অত্যন্ত আবশ্যক। প্রথম হলো শ্রদ্ধা, আর দ্বিতীয় হলো বিশ্বাস। শ্রদ্ধা ও বিশ্বাসের অপর নাম শক্তি আর শিব, যাকে তোমরা পরমেশ্বর আর পরমেশ্বরী বলো। শ্রদ্ধা হলো পরমেশ্বরী আর বিশ্বাস হলো শিবের স্বরূপ। এরপর তিনি সবার জন্য রাজবিদ্যা ও রাজযোগের ব্যাখ্যা করলেন। ঘণ্টা 2 তার কাছে বসেছিলাম। সেই সময়ে সারা মনটাই যেন একটা পূর্ণতায় ভরে উঠেছিল। 15 দিন ছিলাম এই মঠে। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।